يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا وملجانا ومأوانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال الله تعالى أيضا في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد ولا آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد ولا آل سيدنا. মুর্শিদের নামে দৌড়ে শতান পাইতে তুমি নবীকে, নবী পাওয়ার স্বাদ মিটিবে পাইলে দয়াল মুর্শিদকে। আল্লাহুম্মা সাল্লি আলা ولا آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. सुल्तानुल हिंद आते रसूल हजरत खाजा मईनुद्दीन चिश्ती अजमेरी संजिरी রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের মধ্যে উপস্থিত রয়েছেন সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত রয়েছেন সম্মানিত মুরব্বিয়ানে জাম ও আমার তরুণ যুবক বাবারা এবং পর্দার আড়ালে রয়েছেন আমার মা ও বোনেরা, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে এ আজিম ও শান বরকতপূর্ণ দোয়ার মাহফিলের মাঝে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি সরকার দো আলম নূর মুজাসসাম শফিউল মুজনবিন রাহমাতুল্লিল আলামিনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলে, সাথে সাথে আর অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি পাক পঞ্জাতনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলে।
বিশেষ করে রসুলে পাকের আওলাদগণের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলে। আর অসংখ্য অসংখ্য সালাম পেশ করছি আওলাদ রসুল হযরতে খাজা গরিবে নওয়াজের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলে। আমি অনেক দূরের থেকে এসেছি। আজকে আমার দুইটা মাহফিল ছিল, এখানে একটা, এটা শেষ করে সোমবাজার কালীগঞ্জ সুন্নি সম্মিলনের মধ্যে যাব। ওখানে 3 দিন ব্যাপী সুন্নি সম্মিলন, ওখানে সভাপতি আমি। সেই কুষ্টিয়া, সেখান থেকে মিরপুর থানা, কুষ্টিয়া জেলাধীন মিরপুর থানার থেকে গেলাম মিটিং, সাংগঠনিক মিটিং, সেখানে গেলাম কোথায় জানি দৌলতপুর থানা। দৌলতপুর থানা থেকে আবার সেখান থেকে আবার সাংগঠনিক আরেকটা মিটিং করতেছিলাম ভেড়ামারা থেকে করে ওইখানে আপনি রওনা দিয়েছি। আসতে মনে আগে 3 ঘন্টা মুক্তারপুর জানুমের মধ্যে পড়ে গেছি। মনে করছি শর্টকাটে এদিক দিয়ে ঢুকবো পদ্মা সেতু করে, এই মুক্তারপুরে এসে যানজটে পড়ছি। যাই হোক, আপনাদের এখন ওই মাহফিল আরেকটা যেটা, এটা আমি ক্যান্সেল করে দিয়েছি যে আমার দ্বারা আজকে আর আসা সম্ভব নয়। তো এখন এটার মধ্যে আল্লাহ যে হাজিরি দিচ্ছে আমাকে, আমি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। অনেক দূরের থেকে এসেছি আপনাদের কাছে, অনেক দূরের থেকে। সারাদিনই জার্নির মধ্যে ছিলাম। আলোচনা দীর্ঘায়িত হবে না, যেহেতু শরীর ক্লান্ত। অল্প সময় আলোচনা করি, আপনাদেরকে নিয়ে মিলাদ শরীফ পড়বো, দোয়া মজগুল হবো, আল্লাহ কবুল করুন। আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঠিক না ভাই? ঠিক, জোর বলেন। হে আল্লাহ, আমাদেরকে তুমি সিরাতুল মুস্তাকিম, সরল সোজা পথে পরিচালিত করো। আমরা কাকে কথা বলি? জবান খুলে বলেন না, কাকে? আল্লাহকে আমরা এই ফরিয়াদ করি সূরা ফাতিহার মধ্যে। সূরা ফাতিহা প্রত্যেকটি নামাজের মধ্যে পড়া ফরজ। চাই ফরজ নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, সুন্নত নামাজ হোক, নফল নামাজ হোক, যত নামাজই পড়েন না কেন, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না, ঠিক না ঠিক? সূরা ফাতিহা পড়া কি ফরজ, নামাজের মধ্যে কি ফরজ। কেউ যদি সূরা ফাতিহা বাদ দিয়ে অন্য সূরা পড়ে, তার নামাজ হবে না। সূরা ফাতিহা মাস্ট লাগবেই। তো এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ আমাদেরকে, এই সূরা ফাতিহাকে এটা কোরআনের মূল বলা হয়, উম্মুল কোরআন বলা হয়। সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়, রোগ মুক্তির সূরা বলা হয়। অনেক ফজিলত রয়েছে সূরা ফাতিহার মধ্যে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আল্লাহর বান্দা বান্দীদেরকে শিক্ষা দিচ্ছেন সূরা ফাতিহার মধ্যে। আমরা যেন আল্লাহর কাছে এই মর্মে ফরিয়াদ করি যে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করো। সুবহানাল্লাহ বলতেন না? সিরাতুল মুস্তাকিম, এই পথে কি লাভ হবে? সাথে সাথে এটারও জবাব আল্লাহ দিয়ে দিচ্ছেন, আমাদেরকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে পথে চলে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সিরাতুল মুস্তাকিম এমন একটি পথ, যে পথে চললে আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হন। আমরা আল্লাহর নিয়ামত চাই কি চাই না? আওয়াজ করে বলেন না। আল্লাহর নিয়ামত চাইতে যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে চলতে হবে, ঠিক না ভাই? সোজা রাস্তা। কোন রাস্তা? আওয়াজ করে না, কোন রাস্তা? যে রাস্তায় চললে আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহর জান্নাতে পৌঁছবেন, যে রাস্তায় চলে আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। এই সিরাতুল মুস্তাকিম এমন একটি পথ, এটা অত্যন্ত কঠিন একটা পিচ্ছিল পথ। এই পথে যখন আপনি চলতে যাবেন, আপনার দুশ্মন, আমাদের দুশ্মন আছে না নাই? ইমানদারের দুশ্মন আছে না নাই? কে? ইমানদারের দুশ্মন হলো, আল্লাহ কোরআনে বলেন ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাকিজুহু আদুয়া, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের দুশ্মন, তাদেরকে তোমরা দুশ্মন হিসাবে জানবে। এই কথা কে বলেছেন? আল্লাহ কোরআনে পাকে আরো বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান
ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, যেহেতু শয়তান হলো তোমাদের স্পষ্ট শত্রু। এই কথা কে বলেছেন? তাহলে শয়তান আমাদের শত্রু না বন্ধু? আওয়াজ করে বলেন, শয়তান আমাদের শত্রু। যখনই আমরা সিরাতুল মুস্তাকিমে চলতে যাব, তখন ওই পথের মধ্যে আমাদের শত্রুটা দাঁড়িয়ে থাকবে। কথা বুঝছেন না? শয়তানের সাথে, আল্লাহর বন্দাদের সাথে, বান্দীদের সাথে সেই শুরু থেকে দুশ্মনী। সৃষ্টি, মানুষ সৃষ্টির শুরু থেকেই সে আদম আলাইহিস সালামের সিজদা করে না, তার থেকে আল্লাহ যে তাকে লানতের তক পড়ে দিয়ে জান্নাত থেকে বিতাড়িত করেছেন, সেই শুরু থেকেই সে মানুষের সাথে শত্রু। ঠিক না ভাই? হ্যাঁ আমার আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মধ্যে ওয়াজ করতেছিলেন মিম্বরে দাঁড়িয়ে। এক পর্যায়ে আল্লাহর হাবিব মিম্বর থেকে নেমে ওনার হাতের লাঠি মোবারক দিয়ে জমিনে একটা লম্বা দাগ দিয়ে বললেন, এ আমার সাহাবীরা, এই যে একটা লম্বা দাগ দিলাম, এটা মনে করো হাজা সিরাতুল মুস্তাকিম। আল্লাহ নবী বুঝানোর জন্য বলছেন যে এই যে সোজা একটা লম্বা দাগ দিলাম, এটা মনে করো সিরাতুল মুস্তাকিম, সরল সোজা পথ। এরপরে আল্লাহর নবী কি করেছেন, ওই লম্বা দাগের ডাইনে বাঁয়ে ছোট ছোট অনেকগুলো দাগ দিলেন, দিয়ে বললেন, এই যে কতগুলো দাগ দিলাম ছোট ছোট, এগুলো হলো শয়তানের রাস্তা। কিসের রাস্তা? জোরে বলেন। আপনি যখন সিরাতুল মুস্তাকিমে চলতে যাবেন, তখন ওই রাস্তার মধ্যে শয়তান বিভিন্ন রূপ ধরে দাঁড়িয়ে থাকবে। একমাত্র শয়তান আমাদের নবীর চেহারা মোবারকের শেকেল ধরতে পারে না, রূপ ধরতে পারে না। আর না হলে ওলি বলেন, গৌস বলেন, কুতুব বলেন, যত মানুষ প্রাণী আছে সবাই সুরত শয়তান ধরতে পারে। শয়তানের ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা সে আল্লাহ থেকে চেয়ে নিয়েছেন। সব ধরনের চেহারা শয়তান ধরতে পারে। তো আপনি যখন সিরাতুল মুস্তাকিমে চলতে যাবেন, শয়তান ওই পথের মধ্যে কোন সময় পীরের শুরুতে দাঁড়িয়ে থাকবে, ডাকবে, এই আমার সাথে আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার কাছে মুরিদ হও, মুরিদ হও, জান্নাত দিব। জোর বলেন না? শয়তান পারে কি পারে না? একেবারে বড় জিন্দা ওলি চেহারা সুরত ধরে দাঁড়িয়ে থাকবে। আমাদের দেশে জিন্দা ওলি আছে না নাই? জোর বলেন না? জিন্দা ওলি না জিন্দা শয়তান আল্লাহই জানে। যাই হোক, তো শয়তান ওই পথের মধ্যে আপনি যখন চলতে যাবেন, কোন সময় শয়তান ডক্টর নাম ধারণ করে দাঁড়িয়ে থাকবে, বলবে, এই আমার পথে আয়, আমার পথে আয়। এটা হইল আসল পথ। এই পথের মধ্যে আসলে অনেক কিছু পাইবা। আবার ওই পথের মধ্যে শয়তান কোন সময় মুক্তির সুরত নিয়ে দাঁড়িয়ে থাকবে। কি সুরত নিয়ে? ধরে বলেন না? কোন সময় শয়তান ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে শায়েক নাম দিয়ে। শায়েক আছে না নাই? শায়েক আহমদুল্লাহ, শায়েক এটা, শায়েক এটা, শায়েক ওইটা আছে না নাই? জোরে বলেন। এই ধরনের শয়তান বিভিন্ন মাওলানা, হাফেজ, মুফতি, এটা সেটা বিভিন্ন রূপ দিয়ে দাঁড়িয়ে থাকবে, বলবে সেখানে, এই আমারে ভোট দে, জান্নাত দিব। ঠিক না ঠিক? এই শয়তানের কামি হলে এমন ভাবে সুরত ধরবে। আল্লাহর নবী বলেন, এই শয়তান কিন্তু দুই প্রকার। কয় প্রকার? আল্লাহ কোরআনে বলেন শয়তান কয় প্রকার? এক প্রকার হলো জিন জাতের শয়তান, এটা আমরা চোখে দেখি না। আরেকটা হলো মানবরূপী শয়তান, যেটা আমরা চোখে দেখি। যেটা আমরা চোখে দেখি, যেটা আমাদের সমাজে বিভিন্ন লকব নিয়ে, সুরত নিয়ে দাঁড়িয়ে থাকবে, আপনাকে বলবে, আয় আমারে দে ভোট। একেবারে ডাইরেক্ট জান্নাতে পৌঁছাইব না, জান্নাতে তো পৌঁছাবে না, ডাইরেক্ট জাহান্নামে পৌঁছাই দিবে। আছে না নাই? মুসলমানের কাছে তো বলে বলে সাথে সাথে হিন্দুরও বলতেছে, হিন্দু হইলে একেবারে পাক্কা ইমানদার। তাদের কয় যে তুইও ভোট দে, তুইও পাবি জান্নাত। বৌদ্ধের কয় তুইও পাবি, তুইও ভোট দে, তুইও দিবি, তোরও দিব জান্নাত। মনে হয় না জান্নাতের সোল এজেন্ট নিয়ে আসছে। ঠিক না বেটি? এমন আছে না নাই? জোরে বলেন।
আপনি যখনই সিরাতুল মুস্তাকিমে যাবেন তখনই ওই পথের মধ্যে বিভিন্ন রূপ নিয়ে দাঁড়িয়ে থাকবে শয়তান। আপনাকে মঞ্জিলে পৌঁছতে দিবে না, আল্লাহর জান্নাতে পৌঁছতে দিবে না, আল্লাহ রসুলকে পাওয়ার পর্যন্ত পৌঁছতে দিবে না, আপনাকে বাধা দিবে, পদে পদে বাধা দিবে। ভাইয়ের আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন। এখন এই শয়তান থেকে আপনি কিভাবে বাঁচবেন? শয়তানের কিন্তু অনেক শক্তি, শয়তান থেকে আপনি কিভাবে বাঁচবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে বাঁচার জন্য পথ বলে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। জানা দরকার আছে না নাই? সেই পথ জানা দরকার আছে না নাই? সেই পথ কোন পথ? আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন। আরো জোরে। সিরাত আমরা যে পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করো, যে পথে চলে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন। এখন আল্লাহর বান্দারা কারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন? আল্লাহ বলেন, আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা হলেন নবীগণ, আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা হলেন সিদ্দিকগণ, আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা হলেন শহীদগণ, আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা হলেন সালিহিনগণ। আর এই সালিহিনগণের মধ্যে, এই উপমহাদেশের মধ্যে একজন অন্যতম সালিহিন হলো হযরত খাজা গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজ। বিশ্বাস হয় না? যিনি যিনি শুধু ওলি নয়, ওলি বানানেওয়ালা, অলিগণেরও অলি, অলিগণেরও অলিগণেরও অলি। ভাইরা আমার, বাবারা আমার, ইতিহাস পড়লে দেখা যায় বনি ইসরাইলের অনেক নবীরা পর্যন্ত, অনেক নবী রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারা জীবনে 2-4 জনেরও বেদিনকে ইমানদার বানাইতে পারে নাই। কথা বলছেন না? বনি ইসরাইলি তো মানে একই সময় শত শত নবী ছিলেন। অনেকের জীবনে দেখা যায় ওরা কোনো মানুষকে, অনেকেই পারে নাই মানুষকে হেদায়েতের পথে আনতে, অর্থাৎ ইমানদার বানাতে পারে নাই। কিন্তু খাজা গরিবে নওয়াজ এমন একজন আল্লাহর মাহবুব বান্দা, ওলি হয়ে এত পাওয়ার তার মধ্যে আল্লাহ দান করেছেন, যিনি একাই 92 লক্ষ বিধর্মীকে মুসলমান করেছেন। পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। উনি তো সালিহিন। ওনারা কি? ওনারা কে? ওনারা সালিহিন, ওনারাই হলেন সাদিকিন, ওনারা হলেন সাদিকিন। এখন আসুন, আল্লাহকে যদি বলেন, আল্লাহ এই মানবরূপী শয়তান, জিনরূপী শয়তান থেকে আমি বাঁচবো কিভাবে? আল্লাহ বলেন, এ বান্দা শোন, এদের থেকে বাঁচতে হলে আমার সালিহিন বান্দার দামানের নিচে আশ্রয় নেয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দা আমার, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমার সাদিকিন বান্দাদের ছায়াতলে এসে যাও। সুবহানাল্লাহ বলেন না? ঈমান রক্ষা করার দরকার আছে না নাই? আল্লাহর সালিহিন বান্দা যারা, এদেরকে আল্লাহ এত ভালোবাসেন যে আমরা নামাজের মধ্যে এই সালিহিনদেরকে সালাম দেওয়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। কথা বুঝেন না? আপনারা আত্তাহিয়াতু পড়েন না? নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়েন কি পড়েন না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালিহিন আছে না নাই? আওয়াজ করে বলেন। এই সালিহিন কারা? এই সালিহিন হলো গৌসে পাক আব্দুল কাদের জিলানী, এই সালিহিন হলো খাজা গরিবে নওয়াজ,
বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলফে সানি ইমাম রাব্বানি সৈয়দ আবেদ শাহ মাদানী সালিহিন নেককার বান্দা। আল্লাহ এটা ওয়াজিব করে দিয়েছেন আল্লাহর বান্দা বান্দীদের উপরে যে আমার ইবাদত যখন তুমি করবা, এই শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এই নামাজের মধ্যে আমার বন্ধুকে সালাম দেওয়ার পরে আমার সালিহিন বান্দাদেরকেও সালাম দাও, আমার ওলিদেরকেও সালাম দাও। না এটা বাদ দিয়ে নামাজ হবে? জোরে বলেন না, তাহলে তো তা তো নামাজই হবে না। আল্লাহর ওলিদেরকে যদি সালাম না দেয় নামাজের মধ্যে, তাহলে তো নামাজে তার নামাজই হবে না, ঠিক না? আর আমাদের দুনিয়াতে যখন আপনারা অনেকে আছেন দাঁড়ায় যখন এই মিলাদের মধ্যে ওলি আল্লাহকে সালাম দেয়, তখন কিছু কিছু মানুষের চুলকানি ওঠে, আছে না নাই? কি লিয়ে সালাম দেয়? আরে সালাম তো আল্লাহ, তুমি যদি মিলাদে দাঁড়ায় সালাম না দাও, আল্লাহ তো তোমার উপরে ওয়াজিব করে দিয়েছে 5 ওয়াক্ত নামাজ। শুধু 5 ওয়াক্ত নয়, যত নামাজ পড়বা, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, যত নামাজ পড়বা আত্তাহিয়াত বাধ্যগত পড়তে হবে। আর আত্তাহিয়াত পড়ার মধ্যে সালিহিনদেরকে ওলিদেরকে সালাম দিতেই হবে। কোন উপায় নাই, কোন উপায় নাই। অনেক সময় দেখবেন দাঁড়ায় নবীকে সালাম দেওয়ার ব্যাপারে ওই যে মানবরূপী শয়তানেরা বিরোধিতা করে, ঠিক না ভাই? আর ওই মৌলবীরা যখন মসজিদের মধ্যে জুমার দিনে যখন খুতবা পড়ে কি পড়ে না? এই খুতবার মধ্যে শুরুতেই হামদ পড়ার পরে, অর্থাৎ আল্লাহর গুণবাচক আল্লাহর গুণগান গাওয়ার পরেই তারপরে নবীকে সালাম দিতে হয়, না দেয় না? ওয়াহাবিরা দা বা জমাতিরা যত রকমের আছে আজকে, এগুলি দাঁড়ায়া খুতবার মধ্যে, খুতবা কি দাঁড়ায়া দেয় না বৈশা দেয়? জোরে না, কিসে দেয়? দাঁড়ায়া যখন খুতবা দেয়, এই খুতবার মধ্যে নবীকে সালাম দেওয়া হয় কি হয় না? জোরে বলেন। ওরা যখন এমনি মজলিসের মধ্যে দাঁড়ায়া সালাম দেওয়া বিরোধিতা করে, কিন্তু হুজুর আবার জুমার দিন দাঁড়ায়া সালাম দেয়, ঠিক না বাড়ি? এই আল্লাহ জানে এগুলো বিরোধিতা করব, এই জন্য এমন ভাবে সিস্টেম করে দিয়েছে যে তুমি যাই করো না কেন আমার বন্ধুকে তোমাকে সম্মান করতেই হবে, দাঁড়ায়া সালাম দিতেই হবে। ভাইর আমার, বাবার আমার, আজকে আমি শুধু এটুকুই আপনাদেরকে বলে শেষ করব। আল্লাহর ওলি যারা, এরা হলে আমাদের জন্য পথ প্রদর্শক, আমাদের জন্য হলো সিরাতুল মুস্তাকিমের পথে গাইডার হিসাবে আমাদেরকে পথ দেখাবেন, আমাদের অভিভাবক। আমাদের কি জোর বলেন? আমাদের কি? আমাদের অভিভাবক, আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ পরিচালনাকারী, কথা বলছেন না? আমাদের যে দুশ্মন রয়েছে চতুর্দিকে, মানবরূপী শয়তান, জিনরূপী শয়তান, এরা যেন করে আমাদেরকে পথভ্রষ্ট না করতে পারে, এই জন্য আল্লাহর ওলিদের সালিহিনগণকে আমরা তাদের আশ্রয় নিচ্ছি, তাদের দামান আমরা ধরতেছি। একটু কথা শুনেন। একদিন আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে ঢুকবেন সকালবেলা, দেখছেন মসজিদে নববীর দরজার মধ্যে বাইরে দাঁড়িয়ে রয়েছে ইবলিস শয়তান। আল্লাহ নবী ইবলিস শয়তানও দেখতে পেতেন, কিন্তু আমরা দেখতে পাই না, যেহেতু নবী চক্ষু মোবারক আমাদের চক্ষু এক না, ঠিক না বাটি? নবী আমাদের মতো না, নবী কারোই মতো না। নবী ফেরেশতাও দেখতে পেতেন, জিন শয়তানেরও দেখতে পেতেন। নবীর কাছে কোনো কিছু গায়েব না, সুবহানাল্লাহ বলেন। ভাইর আমার, আমাদের কাছে যেটা গায়েব, নবীর কাছে সেটা হাজির, সব দেখতে পান। ক্ষমতা দিয়েছেন কে? তো ইবলিস শয়তান দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী বললেন, এই শয়তান তুই এখানে দাঁড়িয়ে আছো কেন? তার হাতে ধরলেন, দাঁড়িয়েছ কেন? শয়তান বলতে, হুজুর দাঁড়িয়ে আছি এই কারণে ভিতরে, মসজিদের ভিতরে যাইতে মন চায়। কেন? ওই যে একটা লোক নামাজ পড়তেছে, তার নামাজটা নষ্ট করার জন্য। শয়তানের কাম কি? ইবাদত নষ্ট করা। শয়তানের কাজ হলো ইবাদত নষ্ট করা। দেখবেন নামাজের মধ্যে যাইলে হুদ মনের মধ্যে এটা উল্টা পাল্টা কথা বলে কখন খেয়াল আইছে যায়, এই খেয়ালটা কিন্তু শয়তান না দেয়,
ঠিক না বলছি? সূরা নাস আল্লাহ বলেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই অন্তরের মধ্যে মানব রূপী শয়তান, জিন জাতি শয়তান ওয়াসওয়াসা দেয়। কি দেয়? ওয়াসওয়াসা দেয়। আপনার এক রাকাত বললেন না, দুই রাকাত বললেন, ভুলে দেয়। নামাজের সময় সংসারের খেয়াল, ব্যবসার খেয়াল, রাজনীতির খেয়াল, এই খেয়াল ওই খেয়াল, কত রকমের খেয়াল হুদও ঢুকে দেয়। ঠিক না বাড়ি? অন্য সময় কিন্তু এই খেয়াল আসে না, নামাজের মধ্যে ঢুকে দেয়। তো শয়তান বলতেছে হুজুর আমি ভিতরে ঢুকতে চাচ্ছি, একটা লোক নামাজ পড়ে তার নামাজটা নষ্ট করার জন্য। তো ঢুকতেছো না কেন, দাঁড়ায় আছো কেন? হুজুর আমার সাথে সাথে একটা ভয় আছে। কি ভয়? যেই লোকটা নামাজ পড়েই না, লোকটা হলো মূর্খ। তার পাশে একটা লোক শুয়ে আছে, এই লোকটা হলো আলেম। এই লোকটা কি? জোরে বলেন। এই লোকটা হলো আলেম। আমি চিন্তা করি যে এই মূর্খ লোকটার নামাজটা নষ্ট করতে যাওয়ার সময় যদি আলেমটা ঘুম থেকে জায়গা যায়, তাহলে আমার অবস্থা শেষ। কথা বলছেন না? শয়তান ভয় পায় হক্কানি রব্বানি আলেমকে, শয়তান ভয় পায় আল্লাহর ওলিদেরকে। সুবহানাল্লাহ বলেন না? হুজুর আমি যদি ভিতরে ঢুকি আর ওই মূর্খ লোকটা নামাজ নষ্ট করতে যায়, আর যদি ওই যে ঘুমিয়ে আছে আলেম লোকটা সে যদি জেগে যায়, তাহলে তো আমার হালুয়া টাইট হয়ে যাবে, আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য আলেমের ডরেতে আমি এনে দাঁড়িয়ে রয়েছি, কি ঢুকবো কি ঢুকবো না। সুবহানাল্লাহ বলেন না? তখন দয়াল নবী বলেছেন নাউমুল আলিমে খায়রুম মিন ইবাদাতিল জাহিলে। আল্লাহর হাবিব বলেন মূর্খের ইবাদত থেকে আলেমের নিদ্রা উত্তম। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। তো শয়তান, এমন কিছু মানুষ আছে, এমন কিছু আল্লাহর বান্দা আছে যাদেরকে শয়তান ভয় পায়। ঠিক না বা ঠিক? শয়তান যাদেরকে ভয় পায় এদেরই ছায়া তলে, এদেরই দামানের নিচে আমাদেরকে থাকতে হবে সাধারণ মানুষকে। তাহলে শয়তান দ্বারে কাছে আসবে না। একদিন আল্লাহ নবী তার হুজরা শরীফে বসা আছেন, এমন সময় ওই আল্লাহ নবীর দরবারে হযরতে ফারুক আজম তিনি আসতেছেন। এরকম ধরেন না রাস্তা দিয়ে আসতেছেন, আল্লাহ নবী ধরেন না মজলিসে ওনার ঘরে বসা আছেন হুজরা শরীফে। এখন আল্লাহ নবী যখন কাছে আসলেন ফারুক আজম, আল্লাহ নবী তার দিকে তাকায় হাসা দিছেন, মুস্কি হাসলেন। কি হাসলেন? এমন হাসলেন, অট্ট হাসি না, এমন হাসা হাসলেন যে হাসের মধ্যে কোনো আওয়াজ নাই। এটা ওই আওয়াজ করে হাসা, এটা সুন্নতের খেলাফ, আওয়াজ করে হাসা জায়েজ নাই। এমন হাসবেন যে হাসার মধ্যে কোনো আওয়াজ নাই। কথা বলছেন না? তো আল্লাহ নবী ওই ফারুক আজমের দিকে তাকায় হাসলেন। ফারুক আজমের নজর আল্লাহ নবীর এই হাসার দিকে, চেহারা মোবারক দিকে পড়ছে। নবী তার দিকে তাকিয়ে হাসে। ও তকদির ভালো না খারাপ? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন ভালো। আল্লাহ নবীর কাছে যখন আসলেন ফারুক আজম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কদমে আমার জান মাল কুরবান। নবী গো, আমি জানতে চাই কি কারণে আমার দিকে তাকিয়ে আপনি হাসলেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন এই ওমর শুনো, তুমি যে গলি দিয়ে আমার কাছে আসতেছিলা, ওই গলি দিয়ে ইবলিস শয়তান যাইতেছিল। যেই ইবলিস শয়তান তোমাকে দেখছে, তোমার ভয়েতে শয়তান এমন জোরে দৌড় দিছে, এই দৌড়ের সাথে সে পাদাপাদি শুরু করে দিছে। কি দিছে? শয়তান ভয়েতে পাদ শুরু করে দিছে। এই শয়তানের এই পাদাপাদি দেখে আমার হাসি এসে গেছে। সুবহানাল্লাহ বলেন না? তো এমন কিছু আল্লাহর বান্দা আছে যাদেরকে ইবলিস শয়তান দেখলো ফাঁদতে ফাঁদতে দৌড় দেয়। এই তারাই হলো সাদিকিন বান্দা, তারাই হলো সালিহিন বান্দা। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ বলেন এ আমার বান্দা, তুমি যদি মানব রূপী শয়তান, জিন রূপী শয়তান থেকে বাঁচতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার সাদিকিন বান্দাদের সাথে মিশে থাকো। এখন মানবরূপী শয়তানেরা দেখতেছে যে বাংলাদেশের অধিকাংশ মানুষ
আল্লাহর ওলিদের ভক্ত, ঠিক না ভাই? আল্লাহর ওলিদের ভক্ত। এই জন্য শয়তানেরা ফতুয়াবাজি করা শুরু করে দিছে, এই ওলি আল্লাহর মাজারে যাইও না, ঠিক না ভাই? খাজা গরিবের নামাজের উরুস সেটা বেদাত, এটা মানা যাবে না। গাউসে পাকের উরুস মানা যাবে না। আবেশাল মাদানির উরুস এগুলো বেদাত, জায়েজ নাই। এমন আছে না নাই? জোর বলেন না। উরুস মানুষ ইত্যাদি ইত্যাদি করে এ ফতুয়াবাজি করতেছে, তারপরও দেখতেছে মানুষ যাইতেছে। বাবা শাহজালালের মাজারে যাইও না, শাহফরানের মাজারে যাইও না, অমুক অলিদের মাজারে যাইও না, এটি বেদাত শিরক। ওই মামুনুল হক ফতুয়া দেয়, যত মাজার আছে সব মাজারের ইট গুলো গুড়িয়ে দাও, ধ্বংস করে দাও। ফেসবুকের মধ্যে তার বক্তব্য আছে না নাই? এভাবে তারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, তারপরও দেখতেছে আল্লাহর ওলিদের, তাদের এই ফতুয়াবাজিতে কোনো কাজ হয় না। আল্লাহর ওলিদের মাজারে, আল্লাহর ওলিদের নামে জায়গায় জায়গায় উরুস হয়, ফাতিহা হয়, আল্লাহর ওলির দরবারে মানুষ যায়, ঠিক না মানে? জোরে বলেন। এখন এই দুশ্মনেরা তাকে আছে কোন সময় সুযোগ পাওয়া যায় আল্লাহর ওলিদের মাজার গুলো ভাঙা। জোরে বলেন না। এই গত 5ই আগস্ট 2024 সালের পর থেকে এই মানবরূপী শয়তানেরা, যারা ওলি আল্লাহর দুশমন, যারা মানুষের ঈমান আমলের দুশমন, মুনাফিক গুলো তৌহিদি জনতার নাম দিয়া জায়গায় জায়গায় ওলি আল্লাহর মাজার ভাঙা শুরু করছে। জোরে বলেন, আওয়াজ করে বলেন। এই মানবরূপী শয়তানেরা জায়গায় জায়গায় মাজারের উপরে আক্রমণ, অমুক দরবারে আক্রমণ, অমুক আল্লাহর ওলিদের প্রেমিকদেরকে মারা, ইত্যাদি ইত্যাদি, আছে না নাই? জোরে বলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, শেষ প্রশ্ন ছেড়ে দেয়, আমরা কি ওলি আল্লাহকে ভালোবাসি কি বাসি না? যারা ভালোবাসেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, আল্লাহ কবুল করুন। এখন এই ওলি আল্লাহর মাজারগুলিকে যদি আমরা রক্ষা করতে হয়, সিরাতুল মুস্তাকিমে আমরা স্বাধীনভাবে যদি চলার, যদি আমরা পরিবেশ সৃষ্টি করতে পারি, তাহলে কি করতে হবে? এই যারা ওলি আল্লাহর দুশমন, এদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক না ভাই? এই দুশমনেরাই এই বছর সামনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে এক হইয়া তারা চাচ্ছে এবার সামনেতে ক্ষমতা যাইতে। যেগুলো মাজার ভাঙছে, যেখানে সুন্নি আলেম ওলামাদেরকে, মাওলানা রইসুদ্দিনকে হত্যা করছে, ফারুক নুর ইসলাম ফারুকিকে হত্যা করছে, জবাই করছে, জায়গায় জায়গায় মিলাদুন নবীর মধ্যে আক্রমণ করছে, আছে না নাই? হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহি মাজারে আক্রমণ করে সেখানে খাদেম একজনের মেরে ফেলাইছে, গত বছর উরুসও করতে দেয় না, ঠিক না? এই সমস্ত দুশমনে রাসূলেরা এখন এক হইছে নির্বাচনে, যাতে করে তারা ক্ষমতায় যাইতে পারে। সব শয়তানগুলো এক হইছে। জোরে বলেন। মানুষের কয় আমাদেরকে বলতো জান্নাত দিব, আসলে তো জাহান্নাম দিব, ঠিক না ভাই? এরা আমাদের ঈমানের শত্রু, এরা আমাদের জাতির শত্রু, ওলি আল্লাহর শত্রু, নবীর শত্রু, আল্লাহর শত্রু। কথা বলছেন না? কি এদের মৌলবীরা কি জঘন্য জঘন্য ভাষায় কথাবার্তা বলতেছে, ফেসবুকে তাদের ওয়াজ শোনা যায়। কখনো নবীর সাথে বেয়াদবি, কখনো নবীর স্ত্রীগণের সাথে বেয়াদবি, কখনো সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি, কখনো আপনার এজিদের পক্ষে কথা বলে। সরমনের ভিতরে এজিদ একটা পাক্কা ইমানদার, পাক্কা লোক ছিল, সারা বছর রোজা রাখতো, সারা বছর রোজা রাখতো, হাফেজে কোরআন ছিল, এই ছিল সেই ছিল, প্রশংসা করতে করতে শেষ। আর মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামের বিরোধিতা করে। নাউযুবিল্লাহ বলেন না, আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। এদেরকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করার জন্য
সকল সুন্নি মুসলমানেরা পীর মাশেকেরা ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর সুন্নি জোট গঠন করেছেন। আলহামদুলিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। নাম কি? বৃহত্তর সুন্নি 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 জোট। যেখানে আওয়াজ করে সুন্নি জোট যেখানে, আল্লাহ কবুল করুন। এদের ভাইয়ের আমার, বাবার আমার, এই জন্য সামনেতে আপনাদেরকে এটুকুই বলবো, অতীতে অনেক ভুল করেছেন, এবছর ভুল করা যাবে না, তাহলে সুন্নিয়তের উপরে বিরাট আঘাত আসতে পারে, বিরাট আঘাত আসতে পারে। আমরা ইনশাল্লাহ, আমি নিজেই এবছর নিজে এই নারায়ণগঞ্জ 5 আসনে ইনশাল্লাহ জাতীয় সংসদ নির্বাচন করব। আপনাদের সকলের সহযোগিতা থাকলে সংসদে গিয়ে এই সমস্ত দুশ্মনে অলি, দুশ্মনে রাসূলদের বিরুদ্ধে কথা বলবো ইনশাআল্লাহ। দেশ ও জাতির পক্ষে কথা বলবো। কোরআন সুন্নাহর আলো, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমাদের এটা জিহাদ, বাতিলের বিরুদ্ধে কি এই জিহাদে আমাদেরকে জয় লাভ করতে হবে ইনশাআল্লাহ। আমরা রাজনৈতিক ভাবে আমরা এদের মোকাবেলা করব, আল্লাহ কবুল করুন। আপনারা যারা আছেন প্রত্যেক পরিবারের মা বোনদেরকে এই সম্বন্ধে বোঝাবেন। ঘরে ঘরে কিন্তু দুশ্মনের রাসূলরা জান্নাত বিলায়, আছে না? ঘরে ঘরে জান্নাত বিলায়, সাবধান। এরা তো জান্নাত বিলায় না, মুনাফিকেরা কিছে জানো, ওরা তো নিজেই বেঈমান, জাহান্নামী। ও তো নিজেই জাহান্নামী, আরেকজনের জান্নাত দিব করতে গিয়ে। আরে জান্নাত দিতে পারে জান্নাতি লোকেরা, ইমানদারেরা, নবী প্রেমিকেরা, ওলি প্রেমিকেরা, যেহেতু আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়েছেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তো আমি আলোচনা আর করতে চাই না, আমরা শুধু এটুকুই পড়ি সূরা ফাতিহার মধ্যে যে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করো, যে পথে চলে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন। আর সেই পথ, সেই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা হলেন আল্লাহর ওলিরা। আর আমাদেরকে ওই পথে পরিচালিত করো না যে পথে চলে তোমার বান্দারা অভিশপ্ত হয়েছেন। কথা বলছেন না? অভিশপ্ত পথে আমাদেরকে পরিচালনা করো না, অর্থাৎ ওই মানবরূপী শয়তানের পথে আমাদেরকে পরিচালিত করো না, আমাদেরকে আল্লাহর ওলিদের পথে পরিচালিত করো। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। গুনাহ আছে না নাই? গুনাহ মোচন করতে চাই কি চাই না? আসুন আমরা সকলে কোরআন সুন্নাহর আলোকে এমন একটি নেকের কাজ করি, যে নেকের কাজ করলে আমাদের গুনাহ মোচন হয়ে যাবে, আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন, আল্লাহর হেফাজতে রহমতে থাকবো এবং পরকালে আল্লাহর জান্নাত পাবো। সেই নেক আমলটি হলো বায়াতে রাসূল গ্রহণ করা। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদের উসিলায় নবী পাকের কাছে বায়াত, যেই নবী আমাদের জানের চাইতে আরো বেশি নিকটে আছেন, যেই নবী হায়াতুন নবী, যেই নবী আমাদের হাজির ও নাজির নবী। সুবহানাল্লাহ বলেন না? সেই নবীর কাছে বায়াত হওয়ার নিয়ত করে প্রত্যেকে ডাইন হাত এবং উঁচু করে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত
নামাজ, রোজা, যাকাত, হজ। আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। একটা চোদান বুকের মধ্যে আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। এই বায়াত গ্রহণ করার পরে সকলে মুরিদ হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের জাহিরি মুর্শিদ আমি গুনাহগার, আপনাদের হাকিকতের মুর্শিদ হলেন আল্লাহর নবী রহমতুল লিল আলামিন। দয়াল নবী কবুল করুন, আমিন বলেন। আপনাদের দরবার হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফ আল্লাহ কবুল করুন। এই দরবারে আগামী 10 জানুয়ারি আল্লাহর হাবিবের নামে 62তম উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যাওয়া দরকার আছে না নাই? আল্লাহর ওলি জিন্দা ওলি আবেদ সালমাদানির ফয়েজ নেওয়া দরকার আছে না নাই? সেই উরসে পাকে আপনারা সকলে যাবেন, আল্লাহ কবুল করুন। আমার লেখা সাবিলুন নাজাত, কানজুল ওয়াজাইফ, ওজিফার বইগুলো রয়েছে, সেখানে তরিকতের সমস্ত সবকগুলো রয়েছে। এই কিতাব পড়বেন, আমল করবেন, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আসুন আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাই। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমাদের মনের বেদনা নবী বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না, শুনেন গো শাহে মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত ইয়া শফিউল মুজরিমিন, ইয়া রাহমাতুল লিল আলামিন। নবীজি গো মৌতে আসিয়েন, কবরে মোদের আসিয়েন, শ্রাবণের জামাত শিখায়েন, আউদে কৌশল পিলায়েন, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব আলাইকা, সালাওয়াতুল্লাহ। উম্মতি
उम्मती लब पे जारी रहा नज बरदारे उम्मत तेरा मुस्तफा जाने लाखों सलाम शम्ए बज में गौसुल आज़म इमामों का वन्नों का अजमेरी संजरी ख्वाजा गोरी बेनवाज उस्माई मोती मोमिल्लात पेला मुस्तफा जाने पेला खो सलाम शम्ए बज में औलादे मुस्तफा सैयद आबिद शाह औलादे मुस्तफा सैयद आबिद शाह दिए दिलों मिल्लत फैला मुस्तफा चले पेला खो सलाम शम्ए बज में सैयदी मुर्शिदी कबला बहादुर शाह सैयदी मुर्शिदी कबला बहादुर शाह इमामे अहले सुन्नत पेला हो सलाम मुस्तफा जाने पेला हो सलाम शम्ए बज में بكماله كشفت حجاب جماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا كامل صلوا على سيد الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين আপনাদের জন্য ওই যে ওজিফার বই নিয়ে ঘুরতেছে, আপনারা যারা পারেন ওজিফার বই নিয়ে যাবেন। ওর মধ্যে তরিকতের সমস্ত সবক রয়েছে, যেগুলো পালন করলে দুনিয়া আখিরাতের নিয়ামত পাবেন, আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারবেন। আল্লাহ কবুল করুন। 4 তরিকার সবক এখানে দেওয়া আছে। প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়ুন, সূরা ইখলাস 3 বার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. آمين بولنا. اللهم اغفر لنا ولوالدينا ولمشايخنا ولأساتذتنا
ولأصحابنا ولأحبائنا ولأشاعرنا ولقبائلنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم وقنا ربنا شر ما قضيت وقنا عذاب النار وعذاب القبر وعذاب يوم القيامة واحشرنا مع المتقين والأبرار या रब्बल आलमीन मौला मेहरबान खुदा খাজা গরিবে নওয়াজের নামের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে হাদিয়া সোনার মদিনা রহমতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও এর সব সকল আম্বিয়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও সকল আহলে বাইত রাসূল গণের আরওয়াহ পাকে কবুল করে নাও সকল আল্লাহ আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করে নাও আল্লাহ বিশেষ করে পাক পঞ্জাতনের আরওয়াহ পাকে কবুল করে নাও সকল তাবিন তবে তাবিন ইমাম মুস্তাহিদিন গাউস কুতুব ওলি আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করে নাও বিশেষ করে পীরানি পীর দস্তগীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রুহে পাকে কবুল করে নাও আল্লাহ বিশেষ করে আতে রাসূল সুলতানুল হিন্দ হযরত খাজা গরিব নওয়াজের রুহে পাকে কবুল করে নাও বাহাউদ্দিন নকশবন্দি রুহে পাকে কবুল করে নাও মুজাদ্দিদ আলফে সানি রুহে পাকে কবুল করে নাও ইমাম আবু হানিফ ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করে নাও আল্লাহ আমার মহান মুর্শিদ সৈয়দ আবেদ শাহ মাদানী রুহে পাকে কবুল করে নাও ইয়া আমার রহমাদান কিবলার আরওয়াহ পাকে কবুল করে নাও আমার জুলওয়া সে চায় সমজাদের রুহে পাকে কবুল করে নাও আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝে কবুল করে নাও বিশেষ করে অত্র এলাকার যত সুন্নি নরনারী কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝে সওয়াব কবুল করে নাও যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝে কবুল করে নাও আল্লাহ আমরা জীবনে যত কবিরা সগীরা গুনাহ করেছি বায়াতে রাসূল গ্রহণের উসিলায় maaf করে দাও তোমার গফফার রহমান নামের উসিলায় maaf করে দাও আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করে দাও হায়াতে বরকত দান করে দাও নেক আমলে বরকত দান করে দাও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও স্বপ্নে যুগে একবার হলো তোমার নবীর দিদার আমাদের নসিব করে দাও আল্লাহ বাংলার জমিনে কোরআন সুন্নাহ রাজ কায়েম করে দাও সুন্নিয়তের রাজ কায়েম করে দাও আল্লাহ বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে আল্লাহ যারা যেখান থেকে আল্লাহ নির্বাচন করে তাদেরকে কামিয়াবি নসিব করে দাও মা বোনদেরকে আবেদা সালেহা নেককারমান্দ হিসাবে কবুল করে নাও আল্লাহ যুবক বাবাদেরকে আল্লাহ দ্বীনের সৈনিক হিসাবে কবুল করে নাও সুন্নিয়তের সৈনিক হিসাবে কবুল করে নাও বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে দাও যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দান করে দাও এই মাহফিলের জন্য যারা শারীরিক মানসিক আর্থিক ভাবে সাহায্য সহায়তা করেছেন সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও আল্লাহ মাহফিল কমিটিকে কবুল করে নাও সকলের হাজতকে কবুল করে নাও আল্লাহ খাজা গরিব নওয়াজের উসিলায় প্রত্যেকের ঝুলিকে ভরপুর করে দাও সকলের মনের আশাকে কবুল করে নাও আল্লাহ নবী ওলির দুশমন থেকে বাংলাদেশকে হেফাজত দান করে দাও আল্লাহুম্মা উসিলনা ইলা মাকাসিদিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজায়ে হাবিবিকা সাইয়্যিদায়ে মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আমিন আমিন বাক্কে কালেমে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।